ডিমের বাটি ভাপা কারি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। খেতে ভীষণ ভালো হয়, রুটি কিংবা ভাতের সঙ্গে সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। তো ডিমের বাটি ভাপা কারি বানানোর জন্য এখানে আমি 5টা বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমি 5টা বানাবো সেই কারণে 5টাই নিয়ে নিয়েছি। এবার বাটিটাকে আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, এক সাইজেরও নিতে পারেন, যেহেতু আমার কাছে এক সাইজের ছিল না সে কারণে একটু বড় একটু ছোট এরকম হয়ে গিয়েছে। তো বাটির গায়ে অল্প একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি এক এক করে ডিমগুলো ভেঙে নেব। এই তো ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমের গায়ে অল্প কয়েকটা মশলা দিয়ে দেব। যেমন দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লবণ, ওই হাত দিয়ে ছিটিয়ে দিয়েছি। এভাবে হাত দিয়ে ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মতো হয়ে যায়। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর একদম সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, জিরেটাকে আমি ভেজে নিয়ে সেই গুঁড়োটাই দিয়েছি, দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। সামান্য পরিমাণে কোচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে কিন্তু ডুমো ডুমো করে যতটা পারবেন পাতলা করে কুচিয়ে নেবেন। তো আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, কয়েকটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। তো এখানে আমি একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আমার যেন 5টা বাটি হয়ে যায় সেরকম করে নিয়েছি। আপনারা চাইলে দুবারও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। এবার অল্প একটু পানি দিয়ে পানির গায়ে কিচেন টাওয়াল কিংবা এরকম যে কোনো রুমাল বিছিয়ে দিতে পারেন। এবার সমস্ত বাটিটাকে দিয়ে আমি এরকম ঢাকনা দিয়ে ওই কয়েক মিনিটের জন্য 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব সুন্দর মতো কিন্তু ভাপানো হয়ে যায়। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো ভাপিয়ে এক এক করে বাটি থেকে তুলে নিলাম। যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু একটু ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দর মতো চলে আসে। তো এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে অল্প একটু ভেজে নেব। এই ডিমটা কিন্তু না ভাজলেও হয়, তো আমি অল্প একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে 1/2 টেবিল চামচ, গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়েছিলাম একটা করে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেটে দেবেন, তাহলে কিন্তু গ্রেভিটা খেতে খেতে ভীষণ ভালো হয়। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে দিয়েছিলাম, আর এখানে কুচানো টমেটো দিয়ে দিলাম একটা। সমস্ত এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। 1/2 টেবিল চামচ করে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই বুঝে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। টেস্ট অনুযায়ী দিয়ে দেবো লবণ। আর আদা রসুন বাটা দিয়েছিলাম 1 টেবিল চামচ। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম। এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এটা অতটা আমি ঝোল ঝোল করবো না, একটু গামাখা গামাখা করবো, এটাই কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো অল্প পরিমাণে পানি দিয়ে ঝোলটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের একটা কুসুম আমার বেরিয়ে গেছিল। এই তো এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে। 5-7 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা রেডি হয়ে যায়। নামানোর আগে অল্প একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম, আর অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে দিতে পারেন। দেখুন এটা কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন।